الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الآذان والإقامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতার সহিত জীবনের মুহূর্তগুলো কাটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে একটি সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল মাঈদা। শুরু দিক দিয়ে এই সূরা 6 নম্বর পারা থেকে শুরু হয়েছে, 7 নম্বর পারায় যে শেষ হয়েছে। সূরাতুল মাঈদার 112 থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন
নিজে আমলের নিয়াতে, আপনারাও যাতে আমল করতে পারেন সেই নিয়াত সামনে রেখেই দাওয়াতের নিয়াতে এ আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে মানুষের চাওয়া এবং পাওয়া, পৃথিবীতে কিছু হওয়া এবং না হওয়া, জীবনের প্রতিটা চাহিদা পুরা হওয়া, সব কিছুই নির্ভর করে আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ তাআলার রাজি এবং খুশি হওয়ার উপরে নির্ভর করে। মানুষ যা চায় তাই সেটা পায়, মানুষ যা ইচ্ছা করে সেটা করতে পারে, মানুষের সাধনা যেটাই থাকে সেটাই তার হস্তগত হয়, ব্যাপারটা এমন নয়। বরং মানুষ অনেক কিছু চাইতে পারে, কিন্তু সেই কাঙ্ক্ষিত চাওয়াটা এটা বাস্তবে পুরা হতে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট হওয়া লাগে। আল্লাহ তাআলা যদি কাউকে কিছু দিতে চান তো আল্লাহ তাআলা দিয়ে দেন, আল্লাহ তাআলা যদি কাউকে কিছু না দেন তো পৃথিবীর সবাই মিলে চেষ্টা করেও তাকে কিছুই দিতে পারবেন না। এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো আমাদের বিশ্বাস এবং মুসলমানের বিশ্বাস, এটাই থাকা দরকার। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, এজন্য যখনই বয়ান করার সুযোগ হয় একটা কথা বারবার বলি যে বৈষয়িক বা জাগতিক লাইনে যত ধরনের খারাপি আসবে, যত ধরনের বিপদ মুসিবত আমাদের উপরে নিপতিত হয়, আপতিত হয়, আসে, এগুলির মোকাবেলায় বাহ্যিক প্রস্তুতির সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা দরকার এবং আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়ানো দরকার। এবং কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু পড়ার তৌফিক দিয়েছেন, বারবার যে হাদিসগুলো দেখেছি, আয়াতগুলি দেখেছি, তাফসীরের কিতাব পড়েছি, এটা একেবারেই সুস্পষ্ট ব্যাপার যে বান্দা আল্লাহর পাওয়া নিয়ামতের সঙ্গে যখন নাশুকরি করে, আল্লাহ পাক জাগতিক লাইনে, দুনিয়ার লাইনে বান্দাকে যে সমস্ত নাজ নিয়ামত দেন, এগুলি পাওয়ার পরে বান্দা যদি সেগুলির মূল্যায়ন না করে, যথাযথ ব্যবহার না করে, যেভাবে চলা দরকার সেইভাবে না চলে, তখনই দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে গজব নামে। একটা দুইটা আয়াত না, কোরআনে কারিমের অসংখ্য আয়াত এটার বাস্তব একেবারে জ্বলন্ত প্রমাণ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের প্রমাণ। এবং এ ধরনের বিপদের মুহূর্তে বান্দা যখন আবার আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায়, তো আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিপদ উঠায় নেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে বিপদ মুক্ত করে দেন। এই কথা আজকে আমি সূরাতুল মায়েদার যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে আসে এবং এগুলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে, তার বংশের মানুষদেরকে, তদানীন্তনকালের সমসাময়িক যারা ছিলেন তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা, সেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। আমি আপনাদেরকে সেই বর্ণনাটা শোনাবো, শোনায় কোরআন শরীফের আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলকে বলেছিলেন, কানা ইউহাদ্দিসু আন ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি বনী ইসরাইল, তিনি একবার বনী ইসরাইলকে বলেছিলেন। কি বলেছিলেন? কথার মধ্যে কোনো তফাৎ নাই, যারাই আল্লাহকে মানে তাদের কথার ধরন একরকম হয়, গায়ের রং ভিন্ন হতে পারে, কিন্তু আফ্রিকার মানুষ যারা নিগ্রো, ওরাও যা বলে, যারা মুসলমান বাংলাদেশি মানুষ, ওই মানুষটাও একই কথা বলে। কি বলেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে, তার সমসাময়িক ওই সময়ের মানুষদেরকে? খুব খেয়াল করেন কথা। তিনি বললেন, হাল্লাকুম, তোমরা কি পারো না? কি পারো না? আন তাসুমু লিল্লাহি 30 ইয়াওমা, তোমরা কি পারো না যে একভাবে 30 দিন তোমরা আল্লাহর জন্য রোজা রাখবে? এটা তোমরা পারো না? তোমরা কি এই কাজটা করতে পারো না যে তোমরা একাধারে 30 দিন আল্লাহর জন্য রোজা রাখবে? এটা তোমরা পারো না? কে বলতেছেন এই কথা?
কোনো পার্থক্য নাই কথার ভিতরে, নিজস্ব কোনো রেজিস্টার খাতা নাই, কথা একটাই যে আমরা কি পারি না, আমরা আল্লাহর জন্য হয়ে যায়। আমার অফিস, আমার গাড়ি, আমার রাজনীতি, আমার কথা বলা, আমার লেখা সব কিছু আল্লাহর জন্য হয়ে যাক। আমি বিবাহ করব, সেটাও আল্লাহর জন্য করব। রাজনীতি করব, আল্লাহর জন্য করব। রাস্তা দিয়ে হাঁটবো তো আল্লাহর জন্য হাঁটবো। জিন্দেগির প্রত্যেকটা কাজ আমি কি পারি না আল্লাহর জন্য করতে? হযরত ঈসা আলাইহিস সালাম ঠিক প্রশ্ন করে তাদের উপরে এক ধরনের মানে হুকুম তাদের উপরে যেটা আসে এটা তারা পালন করুক, তাদের বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা কি পারো না যে তোমরা আল্লাহর জন্য 30 দিন রোজা রাখবে? বলে আচ্ছা পারি। এরপরে কি হবে বলো? বলে 30 দিন রোজা রাখার পরে 30 দিন রোজা রাখার পরে সুম্মা তাসালুহু, এরপরে তোমাদের যা দরকার তোমরা আল্লাহর কাছে চাবে। আগে ইবাদত, তারপরে চাওয়া। আগে আল্লাহর সামনে নিজেরে পেশ করে দেওয়া, তারপরে হলো চাওয়া। আমার চাকরি নাই, আমার এখনো পর্যন্ত কোনো সন্তান হয় নাই, দৈনন্দিন জীবনে চলতে গেলে যা লাগে তার কিছুই আমার কাছে নাই। আসমান আর জমিনের মধ্যে আমার থেকে বড় অসহায় আর কোনো মানুষ নাই। ঠিক এই ধরনের মানুষ যারা, যাদের অনেক কিছু দরকার, হযরতে ঈসা আলাইহিস সালাম তাদেরকে রক্ষা করে বলতেছেন তোমরা কি পারো না 30 দিন রোজা রাখবা? রোজা রাখার পরে আল্লাহর সঙ্গে যখন ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে, এরপরে তোমরা তোমাদের সমস্ত প্রয়োজনগুলো আল্লাহর কাছ থেকে তোমরা চাওয়া শুরু করে দিবা। প্রশ্ন করলো যদি চাই তাহলে কি দেবে? হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা শুনে রাখো, 30 দিন কোন বাড়িতে যদি কেউ কামলা দেয়, 30 দিন কোন বাড়িতে যদি কেউ কোনো জায়গায় কাজ করে, কোন রাষ্ট্রের অধীনে কেউ যদি কর্মচারী হয়ে 30 দিন কাজ করে, মাসের শেষে ব্যাংকে চেক দিলে যেমন তার স্যালারি দিয়ে দেয়, তার পেমেন্ট দিয়ে দেয়, বেতন দিয়ে দেয়, বলে 30 দিন 30টা রোজা রাখার পরে তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাবে, ফায়ুতিকুম মা সাআলতুম, যা তোমরা চাইতেছো ওই আল্লাহ পাক তোমাদের সব চাওয়া পুরা করে দিবে। কি চাও? কি চাও? কি যেটা বুঝে আসে সেটাও হবে, যেটা বুঝে আসে না সেটাও হবে। যেটাকে তুমি সাধ্যের মধ্যে মনে করো সেটাও পাবে, যেটাকে তুমি সাধ্যের বাহিরে মনে করো সেটাও তোমাকে দেওয়া হবে। আমার মাথায় আসবে না কিভাবে এটা সম্ভব। প্রচন্ড স্রোত, সে স্রোত দেখলেও মানুষ ভয় পায়, নামা তো দূরের কথা। আল্লাহর নবীর সাহাবীরা এমন স্রোত, যে স্রোতের মধ্যে মুহূর্তের ভিতরে একজন মানুষ অজুদ থেকে, থাকা থেকে হারিয়ে যায়, বাস্তবে ছিল এখন আর নাই। এরকম স্রোত, সেই সাগর পাড়ি দিতে হবে। কিভাবে পাড়ি দিবে? তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছ থেকে শিখছেন যে আমাদের জেহেনে আসতেছে এই স্রোত, এত কঠিন স্রোতওয়ালা পানির উপর দিয়ে যাওয়া যায় না ওপারে, সেখানে তো যানবাহনই চালানো যায় না। কিন্তু আল্লাহ নবীর কাছ থেকে শিখছেন স্রোত যত কঠিন হয়, আল্লাহ যদি বান্দার প্রতি রাজি হয়ে যায় তো সেই স্রোত পার হওয়া, সেটা পাড়ি দেওয়াও তত সহজ হয়ে যায়। তো তারা করে দেখায় দিয়েছেন এটা। হাতে কোনো অস্ত্র নাই। গতকালকে আমাদের একজন শিক্ষক, আমার উস্তাদ, আমি হুজুরের কাছে অনেক কিতাব পড়েছি, হুজুর বলতেছিলেন যে বাবা মাঝে মধ্যে একটা স্লোগান শোনা যায়। হুজুর বলেন আমি খুব প্রভাবিত হয়েছি হুজুরের কথায়, জানা কথা। হুজুর বলতেছে মাঝে মধ্যে একটা স্লোগান শোনা যায়, বদরের হাতিয়ার গর্জে উঠুক। কিন্তু আমরা কেউ কোনো সময় চিন্তা করি নাই যে বদরে কি হাতিয়ার ছিল। বদরে তো হাতিয়ার ছাড়া সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমেছে। বদরের হাতিয়ার সেটা কি? সেটা ছিল সাহাবায়ে কেরামের চোখের পানি মহান আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছিল। তারা আল্লাহর সাথে যোগাযোগ করে নিরস্ত্র মানুষগুলি অস্ত্রধারীদের সামনে তারা নেমেছিলেন। এই হাতিয়ার মানে এই না যে আমি দুনিয়ার জাগতিক জিনিসের উপরে নির্ভর হয়ে যাবে, এগুলির দরকার আছে। আমার হাতে অস্ত্র থাকবে কিন্তু আমার অস্ত্র আমাকে সফলতা দেয় না। আমার অনেক টাকা আছে কিন্তু আমার টাকা আমাকে শান্তি দেয় না।
আমি বড় ব্যবসায়ী, কিন্তু আমার ব্যবসা আমাকে শান্তি দেয় না। এটা আমার ভিতরে থাকতে হবে। আমার ব্যবসা, আমার টাকা, আমার অস্ত্র, আমার সোলজার যারাই আছে প্রশাসনে, কেউ আমাকে নিরাপত্তা দিতে পারবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন। এটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এটা ভিতরে রাখতে হবে, নতুবা সবকিছু ব্যর্থ হবে, সবকিছু ব্যর্থতায় আপনার পুঞ্জীভূত হবে, ব্যর্থতার মধ্যে নিক্ষিপ্ত হবে, কিছুই পাবো না, ফাঁকা ফাঁকা দেখব। কোটি কোটি টাকা খরচ করে সৈন্য বানাবো, কোনো লাভ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, এরপরে তোমরা চাও, তোমাদের চাহিদা মতো জিনিস দিয়ে দেওয়া হবে। যুক্তি দিলেন, কেন আমি বলি এই কথা তোমরা শুনে রাখো, ফাইন্না আজরাল আমিলি আলা মান আমিলা লাহু, যে যার জন্য কাজ করে, যার জন্য কাজ করা হয়, তার দায়িত্ব হলো যিনি কাজ করেছেন তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। 9টা থেকে নিয়ে কেউ যদি বিকাল 5টা পর্যন্ত আমার বাড়িতে কাজ করে, জীবিত মানুষ হলে, বিবেকবান মানুষ হলে, বিবেকের তাড়নায় ওই লোকটা 5টার সময় ঘুরে 500 টাকা নিয়ে হাজির হয়ে যায়, 700 টাকা নিয়ে হাজির হয়ে যায়। গত জুমানা তার আগের জুমায় বলেছিলাম, হোটেলে খাইলাম, সামান্য খাবার দিল আমাকে, খাবার পরে পকেটের ভিতরে হাত চলে যায়, টাকা না দিয়ে বের হতে পারি না, ভুল করে মানি ব্যাগ নিতে মনে নাই, খুব জড়সড় হয়ে হোটেলওয়ালারে বলে, আমারে মাফ করে দেন, আমার মানি ব্যাগ আনতে আমার মনে নাই। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তোমরা শুনে রাখো, যার জন্য কাজ করা হয় তার দায়িত্ব এসে যায় যিনি কাজ করেছেন কর্মকারকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। এই কথাগুলো যখন তারা শুনল, শোনার পরে এই মানুষগুলির সাথে সাথে রোজা রাখা আরম্ভ করে দিল, সাথে সাথে আমল। কোরআনে কারিমের আয়াতের মধ্যেও এই কথাগুলি আসছে, আল্লাহু আকবার। সাথে সাথে আমল করা শুরু করে দিল। ফাফআলু, আমল যখন শেষ হয়ে গেল 30 দিন, বাহ্যিকভাবে তারা দেখতেছে এখনো পর্যন্ত কোনো পারিশ্রমিক বলতে যা বলে একদম সরাসরি হাতে দেওয়া সেটা পাই নাই। তখন তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুআল্লিমাল খায়র, হে কল্যাণের শিক্ষক, আপনি তো মানুষকে ভালো কথা শিখাই দেন, একটা কাজ আপনি আমাদেরকে শিখাইলেন, আমরা করলাম, আপনি বললেন কাজ করে শেষ করলে যার জন্য করা হয় তার কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়, পারিশ্রমিক দেওয়া তার দায়িত্ব হয়ে যায়, আমাদের পারিশ্রমিক কই? আল্লাহু আকবার। আপনি বলেছেন 30 রোজা রাখতে, আমরা রাখছি। কেউ যদি 30 দিন পৃথিবীর কোনো মানুষের জন্য এভাবে করে রোজা রাখত, পৃথিবীর কোনো মানুষের বাড়িতে কাজ করত, নিশ্চয়ই খালি হাতে ফিরত না। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত বাহ্যিকভাবে কিছুই পাই নাই, আপনি কি বললেন আমরা তো বুঝলাম না। এই কথা যখন বনি ইসরাইল বলল, হযরত ঈসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, সত্যি যদি আল্লাহর জন্য রোজা রেখে থাকো, ওই আল্লাহকে ভয় করো, এমন কোনো কথা বলো না যাতে আল্লাহ পাক নারাজ হয়ে যান, এমন কথা বলো না। আল্লাহকে ভয় করো, আল্লাহর সম্পর্কে কথা বলবা তো চিন্তা করে বলবা। এই কথা বলার পরে কোরআনে কারিমের আয়াতের মধ্যে চলেন, তো তখন ওই যে কাছের মানুষগুলি, এই কাছের মানুষগুলির মধ্যে তো 2 শ্রেণীর মানুষ হয়। কিছু মানুষ হয় কাছের, আপনারা সবাই নামাজ পড়তেছেন, সবাই আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, নামাজের পরে সবাই চলে যায়, 2 জন 4 জন 5 জন এমন থাকে, দাঁড়ায় থাকে, দেখি হুজুরের সঙ্গে একটু কথা বলে যায়। এই যে একেবারেই একান্ত মানুষগুলিকে আরবিতে হাওয়ারি বলে, হাওয়ারি, যারা কাছাকাছি থাকে, সুবিধা অসুবিধা দেখে, প্রয়োজনের কথাগুলো বলে, প্রয়োজনের কথাগুলো শোনে। তো এরকম কাছের যারা ছিল ওরাও 30 দিন রোজা রাখছে। তো ওরা এখন হযরতে ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুন, কোরআন শরীফের আয়াত। হাওয়ারিরা বলল, কাছের মানুষগুলি বলল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের সন্তান ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুক, তোমার রবের কি ক্ষমতা আছে? তোমার রব কি পারবে? বলে কি পারবে? আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমরা বড় কষ্টে আছি, খাবারের বড় কষ্ট আমাদের, তোমার রব কি পারবে
আসমান থেকে আমাদের জন্য স্পেশাল কোনো খাবার পাঠিয়ে দেবে। এটা পারবে কিনা তোমার রব? তোমার রবের এই ক্ষমতা আছে কিনা যে আসমান থেকে খাবার পাঠিয়ে দেবে? মাইদা, তাফসীরের কিতাবের মধ্যে কোন কোন মুফাসসিরিন লিখেছেন দস্তরখান, আর কোন কোন মুফাসসিরিন লিখেছেন দস্তরখান না, এমন খাবার যে খাবারে দস্তরখানের প্রয়োজন হয় না, সরাসরি খাবার আসে, সরাসরি আসতেছে, নিচে কোনো অন্য মাধ্যম ব্যবহার করা হয় নাই। আল্লাহু আকবার। তো তোমার রব কি পারবে আসমান থেকে খাবার দিতে? আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, কেউ তো করেই ফেলে, কেউ ভিতরে লালন করে যে আল্লাহ কি পারবে আসমান থেকে গোশত দিবে, রুটি দিবে, ডিম ভাজি দিবে, আর অনেক অনেক খাবার আছে দেবে, এগুলো আল্লাহ পারবে কিনা? কারণ আমরা তো জানি যে বৃক্ষ থেকে ফল হয়, ক্ষেতের ভিতরে খাদ্যশস্য হয়, পানিতে মাছ হয়, এর বাইরে কিছু আল্লাহ পারবেন কিনা? হাল ইয়াস্তাতিউ রাব্বুক, তোমার রব কি পারবে যে সে আসমান থেকে আমাদেরকে খাবার দেবে? আমরা তো 30 দিন কাজ করেছি, রোজা রেখেছি তোমার হুকুম মেনে। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম তখন ওই তাফসীরের মধ্যে যে কথা আছে ওই কথাটা কোরআন শরীফেও আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। যখন বললেন তোমরা বিশ্বাসী হলে আল্লাহরে ভয় করো, ওই মানুষগুলি তখন ঈসা আলাইহিস সালামকে বলতেছে, আমরা যে বলেছি তোমার আল্লাহর ক্ষমতা আছে কিনা, এটা আমরা অবাধ্যতা দেখানোর জন্য বলি না। বলে তাহলে তোমরা এরকম কথা কেন বললে? তখন ওই মানুষগুলি ঈসা আলাইহিস সালামকে বলতেছে, নুরিদু, আমাদের বলার উদ্দেশ্য হলো আন্না কুলামিনাহা, আসমান থেকে যদি খাবার আসে আমরা ওই খাবার খাবো, ওয়া তাতমাইন্না কুলুবুনা, আর আমাদের অন্তরটা একেবারে শান্ত হয়ে যাবে, ইতমিনান হয়ে যাবে, ওয়া নালামা আনকাদ সাদাকাতানা, আর আপনি যে রসুল এই ব্যাপারে শয়তান আর ধোঁকা দিতে পারবে না, নিশ্চিন্তে আমরা মেনে নেব আপনি রসুল, আপনার কথা হলো সত্য। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আসমান আর জমিনের মধ্যে আমরা হব আপনার সব থেকে বড় সাক্ষী। আপনি যে সঠিক এটার বেশি আপনার বলা লাগবে না, আমরাই বলবো। আপনি শুধু একটু আমাদের এটা করে দেন না, মনটা আমাদের স্থির হোক, আমরা বিশ্বাস করব যে আপনি রসুল। কি লাগবে বলেন? হ্যাঁ, আসমান থেকে খাবার আসবে, কিনা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, আসমান থেকে চলে আসবে। আল্লাহু আকবার। করোনা ভাইরাস উঠে যাক, আমরা সব মেনে নেব। আমরা বলতে পারি এমন ইখলাসের সাথে সেজদা দিয়ে যে পিছনে যা গেছে গেছে, মা মাজা মাজা লাইসা লাহাল কাজা, ওইটা আর পুনরাবৃত্তি হবে না। কোনোদিন আরো কোনো অন্যায় করব না, কুফুর শিরিক কোনো ধরনের গুনার কাজ করব না, আল্লাহ তুমি উঠায় নাও। আমরা ইখলাসের সাথে ঘোষণা দিয়ে দিই, দেখি কি হয়, কিছু একটা তো হবে। আমরা পারি নাই দিতে, বরং এত কিছুর মধ্যেও আমরা যারা শিরকের মধ্যে, আমরা যারা কুফুরের মধ্যে ছিলাম, আমাদের কাজ বহাল রেখেছি। সুদখোর তার সুদ বন্ধ করতে পারে নাই, মদখোর তার মদের আড্ডা বন্ধ করতে পারে নাই, জিনাখোর জিনা বন্ধ করতে পারে নাই, জিনাকারী মিথ্যুক মিথ্যা বলা বন্ধ করতে পারে নাই, ওজনে যিনি কম দিতেন উনি কম দেওয়া বন্ধ করতে পারে নাই, গরিবের উপরে ধনী যে শোষণ চালাতো সেটাও বন্ধ করতে পারে নাই, রাজনীতির নামে জুলুম আর নির্যাতন সেটাও আমরা বন্ধ করতে পারি নাই। তা আমাদের কি হবে পরিণতি? আমি আমার জবানের দ্বারা মানুষকে কষ্ট দিতেছি, হাতের দ্বারা দিচ্ছি, লেখনির দ্বারা দিচ্ছি, পাওয়ারের দ্বারা দিচ্ছি, তো কি হবে? সবই তো অন্ধকার দেখতেছি, চতুর্দিকে অন্ধকার। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন তারা এই দাবি জানালো 30 দিনের রোজা, এরপরে আল্লাহর কাছ থেকে একেবারে সুস্পষ্টভাবে কোনো একটা কিছু পেয়ে যাওয়ার আশা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের মুখ থেকে যখন এই কথাগুলি শুনলেন, কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসছে সূরাতুল মাইদার 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হযরত ঈসা ইবনে মারইয়াম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা
মাইদাতাম মিনাস সামা। আল্লাহ পাককে বললেন, ওগো আল্লাহ, তুমি আসমান থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, আসমান থেকে স্পেশাল খাবার তুমি পাঠিয়ে দাও। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যদি তুমি আসমান থেকে সরাসরি খাবার পাঠিয়ে দাও, এটা হবে আমাদের জন্য আর পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এটা হবে খুশির ব্যাপার। এই কারণে আমরা তোমার সামনে আমাদের মাথাকে নত করে দেব। ওয়া আয়াতাম মিনকা, আর আমি যে একজন সত্যবাদী নবী, তুমি আল্লাহ যে সত্য, এটা হবে তার জন্য একটা নিদর্শন। তুমি তোমার কাছ থেকে খাবার পাঠিয়ে দাও। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও, তুমি তো হলে উত্তম রিজিক দাতা। কে দোয়া করে দিলেন? হ্যাঁ, যা চাই তাই দোয়া, যা চাই সেই দোয়াই করে দেয়। পাঠায় দাও, খাবার পাঠায় দাও, দোয়া কবুল হবে। আল্লাহ, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করি, ইমামতি করি অনেক ছোট অবস্থা থেকে, ইখলাসের সাথে একদম আল্লাহর জন্য বলতেছি। সবসময় মানুষকে ওই কথাগুলো বলার চেষ্টা করি যে কথাগুলো খুব বেশি প্রয়োজন মনে হয় আমার কাছে, খুব বেশি প্রয়োজন মনে করি, ওই কথাটাই বেশি করে বলি, বারবার বলি। নামাজের পরে যে কোনো ইবাদত বন্দিগির পরে দোয়া কবুল হয়, সেটা আমি সম্মিলিত না করতে পারি, আমার সুযোগ নাই, কিন্তু হাদিসের মধ্যে সহিহ হাদিসে যে দোয়ার কথা আছে সেগুলি তো আমি বলতে পারি। অনেক মানুষ আছেন, আমার অনেক বেশি দুঃখ লাগে, কষ্ট লাগে, সালাম ফিরায় মনে হয় যে যে জায়গায় উনি বসেছিলেন এই জায়গাটা হয়তোবা গ্রাম অঞ্চলে ওই যে শীতের মৌসুমে যে গুড় বানায় যে রস দিয়ে, অত তাওয়ার উপরে বসা ছিল, আগুনের উপরে, এত ব্যস্ত হয়ে যায়। বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি সালাম ফিরাতেন আল্লাহু আকবার বলতেন, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো আমল করব। কিছু মসজিদ আছে যেখানে সালাম ফিরায়ে আমাদের শ্রদ্ধাভাজন যারা ইমাম থাকেন ওনারা হাত তুলে জোরে জোরে দোয়া করা শুরু করে দেন। এটা একেবারেই অনুচিত, এটা একেবারেই অনুচিত এবং অযৌক্তিক। বরং সালাম ফেরানোর পরে মসজিদের মুসল্লিদেরকে নীরবতা অবলম্বন করা এবং তারা যেন এই আমলগুলি করতে পারে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটু বসে দোয়া করতে থাকি। আরে যত সময় বসে থাকবো অত সময় ফেরেশতারা আমার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, একেবারেই মানে সুস্পষ্ট কথা, যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লো, নবী আমার বলেন জান্নাতের মাঝে আর তার মাঝে ব্যারিকেড হলো মৃত্যু। তার মানে সে মৃত্যুবরণ করবে তো জান্নাতে চলে যাবে। আমি পারিনি সেই আমলও করতে, বারবার বলি এই কথা, আমি বারবার বলি এবং এক কথা একাধিকবারও বলি। কখনো কখনো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মুসলিম শরীফের সহিহ হাদিস, একদল গরিব সাহাবী এসেছেন, হুজুর আমরা তো গরিব, আমরা তো ধনীদের থেকে অনেক পিছনে পড়ে যাইতেছি, ওরা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে। নবীজি প্রশ্ন করেছেন সেটা কিভাবে? বলে হুজুর সেটা এভাবে যে আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়েন সমান সমান, আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখেন সমান সমান, কিন্তু হুজুর দুটো আমল আছে যেটা ধনীরা করতেছেন আমরা করতে পারি না। বলে সেটা আবার কি বলো? বলে ধনীরা দান করে, আমরা দান করতে পারি না, আমাদের অর্থ সম্পদ নাই। তারা গোলাম আজাদ করে, আমরা করতে পারি না। তো এই দুইটা জায়গায় তো আমরা পিছনে পড়ে গেলাম। তারা তো 4টা আমল করে অনেক আগে জান্নাতে চলে যাবে, আমাদের অবস্থা হবে কি? বিশ্বনবী সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজের পরে দুবুরা কুল্লিস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পরে একদম অল্প সময়ের আমল তুমি বলবে 33 বার তুসাব্বিহুন সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। আল্লাহ পাক তারা যে গাড়িতে জান্নাতে যাবে ওই গাড়িতে তোমাদেরকেও জান্নাতে দিয়ে দিবেন। গরিব সাহাবীগুলো আমল করা শুরু করে দিলেন। বড় চমৎকার কথা, ধনী সাহাবায়ে কেরাম দেখতেছে ফজরের নামাজের পরে গরিবগুলা সব বসা, ধনীগুলা উঠে উঠে চলে যায়। এখন ধনীরা চিন্তা করলো গরিবরা কি করে?
জিজ্ঞাসা করে তোমরা কি আমল করো, কিন্তু কেউ বলে না। বললে তো ওরাও আমল করলে আবার সামনে চলে যাবে, প্যারালাল থাকতে হবে, সমান সমান থাকতে হবে, বলা যাবে না। কিন্তু ধনী সাহাবীরা তো আর আমাদের মতো ধনী না যে ধনী হইলে মসজিদ চেনে না, ধনী হইলে আল্লাহরে চেনে না। আমরা সুস্থ থাকতে ডাক্তাররে চিনি না, অসুস্থ হইলে ডাক্তারের বাড়িতে এতেকাফ বসে যায়, ঠিক না বেঠিক? জোরে বলে। ধনী সাহাবায়ে কিরাম গরিবদেরকে যে বলে মা তা'মালুন, কি আমল করতেছো তোমরা একটু বলো। গোপনে গোপনে কিছুদিন আমল করার পর কে পারবে গোপন করে রাখতে? এ তো সাহাবায়ে কিরাম যাদের জন্য দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এ ধনীগুলা গরিবদেরকে বলতেছে কি আমল করো বলো। খুব কাকুতি করে ওদের কাছ থেকে শুনে ফেলছে। এখন আর কোনো ধনী উঠে যায় না, সবাই বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নামাজের পরের আমল, চায়ের দোকানে বসে টিভি দেখবার তসবিহ টান বসে আমল না। 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের মধ্যে বসে সাহাবায়ে কেরাম আমল করা শুরু করে দিলেন। এই গরিবরা আবার নবীজির কাছে যেয়ে বলতেছেন হুজুর সর্বনাশ হয়ে গেছে, আমরা যে আমল করি দরিলাও করা শুরু করছে। হুজুর তখন বললেন হাজা মিন ফদলি রব্বি, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যদি কাউকে আমলের তৌফিক দিয়ে দেয় তো তাকে ঠেকানো যায় না। তারাও করুক তোমরাও করো, আল্লাহ তোমাদের একসাথেই জান্নাতে দিয়ে দিবেন। আমরা পারিনি, আমরা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আমরা তো দোয়া করার সুযোগ রয়েছে আমাদের। সে সময় মানুষ দোয়া করাইতো নবীকে দিয়ে, তাদের দরকার তারা এসে নবীর কাছে বলতো। আর এই নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের কত বড় সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যার যা দরকার আমি চাইলেই আমার আল্লাহ আমাকে দিয়ে দিবেন। আমরা চাইতে পারি না। অনেক সময় চাওয়া টেন্ডারে দেয়। হ্যাঁ, মারে দাফন করে আসছে অমুক কবরস্থানে, কবরস্থানের ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে বলে আপনি একটু মাঝে মধ্যে আমার মার কবরের এখানে একটু দোয়া করে দিয়েন। এটা টেন্ডারে দেওয়া। আমি দোয়া করব, আমার দোয়া কবুল হবে। কোথায় বসে করব? যেখানে বসে করার সুযোগ আছে আমি সেখানে বসে করব, যেখানে বসে সুযোগ আছে আমি সেইখানে বসে করব। আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি হালাল খাবো, ইখলাসের সাথে দোয়া করব, আমারটাই কবুল হবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে হে নবী আপনি শোনেন, পৃথিবীর সমস্ত মাখলুক যদি দোয়া করে একটা ফাঁকা জায়গার মধ্যে, যে মানুষ না সমস্ত মাখলুক, আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেকটা মাখলুককে তার চাহিদা মতো জিনিস দিয়ে দেব। আমি আল্লাহর খাজানা থেকে অতটুকু কমবে না, একটা সুস সাগরে দিয়ে উঠাইলে যতটুকু পানি কমে অতটুকু কমবে না। সবাইকে চাহিদা মতো দিয়ে দেব। এজন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো যে আমাদের দোয়া করা দরকার, চাওয়া দরকার। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ক্বালাল্লাহ ক্বালাল্লাহ। আল্লাহ পাক বললেন ঈসা দোয়া কবুল হয়ে গেছে, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি আসমান থেকে তোমাদেরকে খাবার দিয়ে দিলাম, যা চেয়েছো আমি তাই দিলাম। কিন্তু শুনে রাখো কি খাবার দিলাম পরে বলতেছি তাফসীরের বর্ণনা থেকে। আল্লাহ পাক বললেন আমি তো দিয়ে দিলাম, মঞ্জুর হয়ে গেছে, বাজেট হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। কিন্তু শুনে রাখো আমি আল্লাহর এই নিয়ামত খাওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হবে। ফামাই ইয়াকফুর বাদু মিনকুম, আমি আমার পক্ষ থেকে আসমান থেকে খাবার দিলাম, সেই খাবার খাওয়ার পরে যদি কেউ কুফরি করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, শুনে রাখো পৃথিবীর কোনো আদালতে মামলা হবে না, পৃথিবীর কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো থানার ওসি, পৃথিবীর কোনো প্রশাসন তোমারে কিছু না বললেও তুমি ভালো করে শুনে রাখো, ফাইন্নী উআযিবুহু আযাবা, আমার নিয়ামত ভোগ করার পরে, আসমান থেকে দেওয়া খাবার খাওয়ার পরে কেউ যদি আমার সঙ্গে কুফরি করে, আমার হুকুমগুলি যদি অমান্য করে, এমন শাস্তি আমি তাদেরকে দেব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যে শাস্তি ইতিপূর্বে পৃথিবীতে কাউকে কোনোদিন দেওয়া হয় না। করোনা আমরা আগে কোনোদিন দেখি না, এবারই দেখলাম।
তবে আমাদেরকে এটাও স্মরণ রাখতে হবে, এর আগেও কিন্তু অসংখ্য বিপদ দুনিয়াতে এসেছিল। কোন কোন নবীর উম্মতদেরকে ধরে জমিনের মধ্যে উল্টায় দেওয়া হয়েছে, কাউকে পাথরের বৃষ্টি দিয়ে শেষ করা হয়েছে। কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে আসছে সেইগুলির ধারাবাহিকতা করোনা একটা। হাত জোড় করে বলি মুসলমান, এখনো পর্যন্ত কপাল যদি জমিনে রাখার অভ্যাস করতে না পারি, এখনো পর্যন্ত আল্লাহর নাম যদি কণ্ঠ দিয়ে উচ্চারণ করা শিখতে না পারি, না জানি এরপরে আর এমন কোন বিপদ আসবে কিনা যখন ঘর থেকে বের হওয়া আমাদের বিপদ মানে কঠিন হয়ে যাবে। এমন বিপদ আসতে পারে। নিজেকে আল্লাহর রাস্তায় নিজেকে সফর্দ করে দেওয়া, আমি যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, কুফুর, শিরিক, বেদাত, অনিসলামী কার্যক্রম এর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। এটাই হবে আমার জন্য সব থেকে ভালো। আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য যে খাবার দিলেন, সেই খাবারের কথা তাফসীরের কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সূত্রই ওনার থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা আসমান থেকে রুটি এবং গোশত দিয়েছিলেন, রুটি এবং গোশত দিয়েছিলেন। আল্লাহু আকবার। দিয়ে আল্লাহ পাক বললেন, এই রুটি আর গোশত দিলাম কি জন্য? রুটি এবং গোশত আমি দিলাম কিসের জন্য? খাবা, খাও, প্রয়োজন মতো খাও, প্রয়োজন মতো খাও, মানুষকে খাওয়াও, এটার জন্য দিলাম। আল্লাহ নিষেধ করে দিলেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে নিষিদ্ধ ছিল সাথে কয়েকটা জিনিস। কি কি? ওয়া উমিরু, তাদেরকে বলা হলো আল্লাহ ইয়াকুনু, খবরদার এই রুটির সঙ্গে আর গোশতের সাথে যেন খেয়ানাত না হয়। বুঝবো নাকি খেয়ানাত কাকে বলে? প্লেটের ভিতরে খাবার নিলাম, অর্ধেক খাইলাম আর অর্ধেক নষ্ট করে দিলাম, খেয়ানাত করলাম। চায়ের দোকানে ঢুকে দোকানদাররে বলে টাকা কিন্তু 5টা দেব, চা 1 কাপ দিবা। 1 কাপ চা দিল, ভরে চিনি দিল, চা দিল, পানি দিল, আরো কত কিছু দিল। দোকানদার বেচারা কষ্ট করে বানাইলো, অর্ধেক খাওয়ার পরে অর্ধেক টেবিলের নিচে ফেলায় দেয়, চেয়ারের নিচে ফেলায় দেয়। দোকানদার বলে নিলেন আবার ফেলে দিলেন। বলে তুমি কি আমারে গরিব মনে করো নাকি? একদিন এমন হবে চা খাইতে পারবেন না। দেখছেন না করোনাকালীন সময় চার দোকান বন্ধ, স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে, চা খাইতে পারবো না। কত চা নষ্ট করে, দেখায় যে আমি অনেক বড় ধনী মানুষ, আমার অভাব নাই। আর আমরা যারা একটু প্লেট চাটাচাটি করি, পুরা চাটা খেয়ে ফেলি। বলে হুজুর অনেকদিন পরে মনে হয় পাইছেন নাকি? খেয়ানাত করতেছে। হোটেলগুলোতে খেয়ানাত হচ্ছে, বাড়ির ঘরের মধ্যে খেয়ানাত হচ্ছে। যে খাবার আমি একটু আগে খেয়েছি সেই খাবার এখন আমি ময়লার ডাস্টবিনে ফেলেছি, খেয়ানাত। তো খাবার কমে যাচ্ছে, উঠে যাচ্ছে, হচ্ছে বেশি কিন্তু পাচ্ছি কম। আল্লাহু আকবার। আর কি বললেন? আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা নিষেধাজ্ঞা দিলেন, ওয়ালা ইয়াদ্দাখিরু, খবরদার খাবা কিন্তু গুদমজাত করবা না। আমরা এখন বর্তমান জামানায় গুদমজাতে বড় উস্তাদ। জমা করো, কত মানুষ খেতে পায় না, আর আমি জমা করে রাখি। আমি মাঝে মধ্যে বলি, গ্রাম অঞ্চলে ছিল মা বোনদের দেখেছি নিজের চোখে, এখন মনে পড়ে ছোটকালের কথা। রাত্রে ঘুমাইতে গেছি, মা আসে না। ও মা তুমি কোথায় ছিলে? তোমার তো রান্নাঘরে পেলাম না। মা বলে তোরা খাওয়ার পরে, তোর আব্বা খাওয়ার পরে অল্প একটু তরকার রয়ে গেছিল। আপনাদের এমন ঘটনা মনে পড়ে কিনা? তো তারপরে বলো ওই তরকারটুকু নিয়ে তোর চাষিদের বাড়ি গেছিলাম, তোর চাষা আসে নাই তো এখনো বাজার থেকে, তো তোর চাষিরে দিয়ে আসছি, তোর চাষারে খাওয়াই দেবে তরকারি। তোর চাষি আজকে রান্না বাড়া করে নাই, চাষি অসুস্থ ছিল। এক রান্নাঘর থেকে আর এক রান্নাঘরে তরকারি নিয়ে যাইতো, ভাত নিয়ে যেত। আর এখন আমাদের সহজ একটা পন্থা হলো, যা আসে বিশাল বড় এক ফ্রিজের মধ্যে সব এতে কাপে বসায় দাও। 15 দিন পরে খাবার বের করে শোকে আর বলে তো নষ্ট হয়ে গেছে, এখন জানালা দিয়ে ফেলায় দাও। বিড়াল খায়, মুখ দিয়ে বলে যে এটা যে নষ্ট করছে আল্লাহ তারে নষ্ট করুক। আমাদের উপরে যে গজব আসছে সেটা কুকুরের বদদোয়া, বিড়ালের বদদোয়ার কারণে। আমাদের উপরে গজব আসছে অসংখ্য প্রাণীর বদদোয়ার কারণে। আমাদের উপরে গজব আসছে অবুঝ বাচ্চাদের বদদোয়ার কারণে। এজন্য গুদমজাত করব না, অবশ্যই গুদমজাত করব না। এটা তাকওয়ার খেলাফ, এটা তাকওয়ার খেলাফ, সুস্পষ্ট লঙ্ঘন। আমি মানুষের জন্য আমারটা যতটা দরকার হবে
অতটা আমি ভোগ করব, মানুষকে ভোগ করার সুযোগ করে দেব আমি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন যে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন নবীর মাধ্যমে, ওয়ালা ইয়ারফাউ লিগাদিন, আজকের খাবার খবরদার এই খাবার আগামী দিনের জন্য রেখে দিবা না। আগামী দিন আবার আসমান থেকে, হ্যাঁ, আজকের যিনি দিয়েছেন আগামী দিনও তিনি দিবেন, আজকের যিনি দিয়েছেন আগামী দিনও তিনি দিবেন। সুতরাং আজকের খাবার আজকেই ভোগ করবা, থেকে গেলে আরেকজনকে দিয়ে দিবা, খবরদার আগামী দিনের জন্য রেখে দিবা না। কিন্তু তারা কি করলো? নবীজি বলতেছেন ফাখানু ওয়াদাখিরু ওয়ারাফাউ ফামাসাহু কিরাদাতাও ওয়া খানাজির। তারা এটা মানলো না, অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে গজব আসলো। গজব আসার কারণে তারা বানর হয়ে গেল, শূকর হয়ে গেল। তারা মানুষগুলি বানর হয়ে গেল, শূকর হয়ে গেল। দুনিয়াতে এখনো হয়, যারা দেখার দরকার তারা দেখে, ওর থেকে শেখার দরকার তারা শেখে। আল্লাহর নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমি থাকবো না দুনিয়ায়, আমার উম্মত যদি কোনো অন্যায় করে, ও কখনো কোনো অন্যায়ের মধ্যে যদি জড়িত হয়ে যায়, তুমি আমার উম্মতরে বানর বানায়ও না, সমূলে ধ্বংস করে দিও না, শূকর বানায় দিও না পূর্বের নবীর উম্মতদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, কিন্তু আমাদের অবাধ্যতা ঠেকানোর জন্য মাঝে মধ্যে দু একজনকে আল্লাহ করে দেখায় দেন যে আমি পারি। মাঝে মধ্যে দেখা যায় নিউজে শূকর হয়ে গেছে অর্ধেক মানুষ, আর অর্ধেক হলো সাপের মতো হয়ে গেছে, অর্ধেক মানুষ আর অর্ধেক অন্য কিছু হয়ে গেছে। দেখেও আমরা শিখি না, আমার ভিতরে আসতেছে না যে এটা কেন হচ্ছে এরকম। আল্লাহু আকবার। এজন্য আমরা হযরত ঈসা আলাইহিস সালামের মতো দোয়ার ইহতিমাম করি। আমাদের দোয়া করার সুযোগ আছে, আমরা দোয়া করব। এখন কোন সময় দোয়া করব আমি সেটাই বলতেছিলাম। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়ার সময়। আরো অনেক সময়ের কথা হাদিসের মধ্যে আসছে, আমি ব্যাখ্যা দিব না, শুধু সময়টা বলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামাতের মাঝে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা ফিরায়ে দেন না। কিসের মাঝে? জোরে বলেন। সুযোগ আছে না নাই আমাদের করার? কোথায় আমাদের সুযোগ? মসজিদে ঢুকে দিব্যি দাঁড়ায় থাকে, ঘড়ির দিকে তাকাইতে থাকে, আর হুজুরের চেহারার দিকে তাকায় আর বলে, হুজুর আমি অনেক ব্যস্ত মানুষ। না না না, মসজিদে ঢুকবো, আজান হয়ে গেছে, এখন আমি দোয়ার ইহতিমাম করব, কোরআন তেলাওয়াত করব, হাদিস পড়ব, আমি আল্লাহর কথা চিন্তা করব, পরকালের কথা চিন্তা করব, আমি দোয়ার ইহতিমাম করব আজান এবং ইকামতের মাঝে। আমি দৃষ্টিরভাবে বসে থাকবো। ঠিক আছে ইনশাল্লাহ? এটা আমি স্ত্রীদেরকেও জানাবো, আমার মেয়েদেরকেও বলে দেবো যে আজান এবং ইকামাতের মাঝে কি হয় বলেন? দোয়া কবুল হয়। হাদিস রয়েছে, সহিহ হাদিস। আর দোয়া ফি সুজুদিস সালাহ, নামাজের সেজদার মধ্যে দোয়া কবুল হয়। নফল নামাজ যখন পড়বেন, নফল নামাজ যখন পড়েন, সেজদার মধ্যে দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন হাদিসে বর্ণিত দোয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সেজদার মধ্যে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন। যা আপনার মুখস্থ আছে সেজদা দিয়ে দোয়া করতে থাকেন। কিসের মাঝে বলেন? সেজদার ভিতরে। সেজদার ভিতরে। আবার বাংলা করবেন না নামাজের মধ্যে, বাংলা এটা চলবে না, আরবিতে। আরবি যে দোয়াগুলো আছে, যেগুলো আপনার মুখস্থ আছে, ওগুলো বলতে থাকবেন। আল্লাহু আকবার। আর কি কোন সময়? আর দুআউ ক্বাবলা সালাম ফিস সালাহ মিনাস সালাত, নামাজের ভিতরে সালামের একটু আগে কোন দোয়া পড়ি আমরা? দোয়া মাসুরা। এখানে যদি আপনি দোয়া মাসুরা না পড়ে কোরআন হাদিসে বর্ণিত অন্য কোনো দোয়া পড়েন সেটাও চলবে। মনের কথাগুলো বলতে থাকেন, হাদিস কোরআন থেকে যেগুলো আছে আপনি আমল করতে থাকেন। সালাম ফিরানোর আগে দোয়া কবুল হয়। এরপরে নবী বলেন আরেকটা সময় হলো আদ-দুআ ফি জাওফিন ওয়া মুনতাসিফিল লাইল, রাত যখন মধ্য রজনী হয়ে যায় সেই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয়। তার কারণ মুসলিম শরীফের হাদিসে আসছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া
রাত্রির বেলায় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, বলে রাতের 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে তখন আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াকুলু, এরপরে আল্লাহ পাক বলতে থাকেন, মাইয়াদউনি, কে আসো আমার কাছে দোয়া করো, ফাআস্তাজিবা লাহু, আমি দোয়া কবুল করে নেব, তুমি আমার কাছে দোয়া করতে থাকো। লম্বা হাদিস। রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করব। আরেকটা সময় আর দোয়া ইয়াউমাল জুমা, জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিন নবীজি বলেছেন সারা দিনের মধ্যে এমন একটা সময় আছে, ওই সময় বান্দা যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, সহিহ হাদিস, সেই সময়টা দুইটা বর্ণনা আছে। একটা হলো যখন মেম্বারের মধ্যে ইমাম সাহেব যখন উঠে গেলেন মেম্বারে খুতবা দিবেন, এখান থেকে শুরু করে নিয়ে একদম নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে বান্দা যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। আর এক হাদিসের মধ্যে আসছে এই সময়টা হলো জুমার দিনে আসরের নামাজের পরের থেকে মাগরিবের নামাজ, এর মাঝে একেবারে শেষ সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আমরা দোয়া করতে পারবো না ইনশাল্লাহ, কিন্তু সমস্যা হলো বিকালে তো ওই যে কি হয় এগুলো আমরা দেখি, ওগুলো তো শেষ হয় না, ওগুলো শেষ হয় মাগরিবের পরে, তো ওগুলো তো পরে দেখা যাবে। নাই দেখলাম, ওগুলো দেখছি তো বহুত, কোনো লাভ হয় নাই, লসই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করে। যে কথাগুলি বলেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সকলকে করেন। আপনার দোয়া করবো তো ইনশাআল্লাহ। একটা সময় মনে রেখেন, আজান এবং একামাতের মাঝামাঝি এই টাইমটা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বাকিগুলো ভুলে গেলেও আবার সামনে যখন আলোচনা হয় মনে হবে ইনশাআল্লাহ।